নমস্কার বন্ধুরা, মায়ের হেসেল চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত জানাই। সবাই ভালো আছো তো? আজকে এমনি সিম্পলি একটা রান্না করব, ডাঁটা পটল ঢ্যাঁড়স আর বড়ি দিয়ে তরকারি। তাতে একটু সর্ষে পোস্ত বাটা দেবো। খুব সিম্পলি এ ব্যাপার, কিন্তু তবুও তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের ডেলিকার ডেলি যা রান্না হয় সেগুলো তোমাদের সাথেই আমরা শেয়ার করি, তাই রান্নাটা দেখতে থাকো। কড়ায় তেল গরম হয়ে গেছে, তাতে দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটুখানি পাঁচফোড়ন, একটুখানি গোটা জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা। ফোড়নগুলো একটু লাল হয়ে গেলে, আজকে জিনিসটা নিরামিষ বানাবো, তোমরা পেঁয়াজ দিলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে পারো। ফোড়নগুলো লাল হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নিচ্ছি। হবে না, পটল আর বড়িটা একটু আগে থেকে ভেজে রেখেছি, সময়টা যাতে একটু কম লাগে। এবার এর সঙ্গে ঢ্যাঁড়স আর ডাঁটাটা তুলে দিলাম। আলুগুলো অল্প একটু ভাজা হয়েছে, আনাজগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। অল্প সামান্য এতে লঙ্কা বাটাও আছে, ঝালটা তোমরা যে যা নিজেদের মতো করে ব্যালেন্স করে নেবে। এটা বেশি ভাজবো না, অল্প একটু নাড়াচাড়া করেই জলটা দিয়ে দিচ্ছি, ওই মশলা ধোয়া জলটাই দিয়ে দিলাম। এটা একটু সেদ্ধ হওয়ার জন্য রাখবো, পটল আর বড়িটা একটু পরে দেবে। স্বাদ মতো নুন দিলাম, অল্প একটুখানি গুঁড়ো হলুদ আর সামান্য একটুখানি মিষ্টি। এবার এটা একটু সেদ্ধ হয়ে যাক, আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে পটল আর বড়িটা তুলে দেব। আলু ঢেঁড়স মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এইবার পটলগুলো, ভাজা পটল আর বড়িটা দিয়ে দিচ্ছি। আগে থেকে ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দুপলা কাঁচা সর্ষের তেল দিলাম, দিয়ে এটা ফোটালে রান্নার স্বাদটা খুব ভালো আসে। এটা একটু ফুটে জলটা একটু কমে যাবে, তারপর তরকারিটা নামাবো। দেখো রান্নাটা আমার পুরো হয়ে গেছে, জলটাও পুরো শুকনো হয়ে গেছে। এবার নামাই চলো। দেখো আমার সর্ষে পোস্ত দিয়ে ডাঁটা পটল ঢেঁড়স সমস্ত বেশ কিছু আনাজ দিয়ে তরকারিটা আমার রেডি। রান্নাটা কেমন লাগলো তোমরা জানিও, আর প্লিজ বন্ধুরা পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।